আমাদের পূর্ববর্তী প্রজন্মের অধিকাংশ মধ্যবিত্ত মানুষের জীবনের মূল মন্ত্র ছিল সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এরা বাড়িঘর করার কথা না ভেবে আজীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতেন। এহেন এক প্রজন্মের কিছু বিদগ্ধ ব্যক্তি মিলে 1965 সালে কলকাতায় পাঠভবন বিদ্যালয়টি পত্তন করেন বালিগঞ্জ প্লেসের এক ভাড়া বাড়িতে। এই ব্যতিক্রমী বিদ্যালয়ের সুনাম খুব অল্প দিনেই চারদিকে ছড়িয়ে পড়াতে ছাত্রছাত্রীদের সংখ্যা দ্রুত বাড়তে লাগলো। বালিগঞ্জের বাড়িতে স্থান অকুলান হওয়াতে 13/1 পাম অ্যাভিনিউতে মৈত্রী দেবের বসত বাটিটিও আবার সেই ভাড়াতেই নেওয়া হলো 1969 সালে। বিদ্যালয় গড়া হয়েছিল মুক্ত চিন্তা, সুস্থ ব্যতিক্রমী শিক্ষা প্রসারের জন্য। সুতরাং বিদ্যালয়ের নিজস্ব জমি, ভবন ইত্যাদি নিয়ে সে সময় কেউ কোনো চিন্তা করেছিলেন বলে বোধ হয় না। সে মতো অর্থেরও সংস্থান ছিল না। বাড়িটির মালিক সেটিকে স্কুল বাড়ি হিসেবে তৈরি করেননি বটে, কিন্তু টানা বারান্দার পাশে সারি দিয়ে ঘর থাকাতে স্কুল বাড়ি হিসেবেও সেটি দিব্যি মানিয়ে গেল। উপরি পাওনা হিসেবে একটি উঠোন পাওয়া গেল, যা বাচ্চাদের খেলার জন্য খুবই উপযুক্ত। গোড়াতেই উঠোনে একটি জাঙ্গল জিম আর ঢেঁকি মানে সি-স বসানো হলো। কিছুদিন একটা খাঁচায় 2-1টি খরগোশও রাখা হয়েছিল, বাচ্চাদের সঙ্গে পশু পাখির পরিচয় করিয়ে দেবার অভিপ্রায়। 70-এর দশকের মাঝামাঝি স্কুলের মন্টেসরি বিভাগটি চালু করা হয় অনতি দূরে আরেকটি ভাড়া বাড়িতে 5/1 সুইনো স্ট্রিটে। প্রাথমিক বিভাগের প্রথম অধিকর্ত্রী বা ডিরেক্টর ছিলেন দীপ্তি রায়, আমাদের লক্ষ্মীদি। লক্ষ্মীদি তার নিজের পিয়ানোটি পাঠভবনকে দান করেছিলেন। লক্ষ্মীদি নিজে একসময় বাচ্চাদের গানের সঙ্গে পিয়ানো বাজাতেন। 70-এর দশকের একবারে শেষ থেকে 80-র গোড়া অবধি বিশিষ্ট সাহিত্যিক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের কন্যা রুনু দিদি সঙ্গীত শিক্ষিকার সহকারী হিসেবে গানের ক্লাসে নিয়মিত পিয়ানো বাজাতেন। তারও আগে জ্যোতিরিন্দ্র মৈত্র, আমাদের বটুকদা, নাটক গান করানোর জন্য লক্ষ্মীদির পিয়ানোটি ব্যবহার করতেন। বটুকদার নির্দেশনায় প্রাথমিকের শিক্ষার্থীরা বুদ্ধভূতম নাটক মঞ্চস্থ করেছিল মার্লিন পার্কে। তার সব মহড়া হয়েছিল পাম অ্যাভিনিউতে। পাম অ্যাভিনিউর ছোট্ট উঠোনটি শরীরচর্চা, শিল্প, সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক সুন্দর পরিসর হয়ে উঠেছিল। টিফিনের সময় বাচ্চারা সেখানে খেলতো নিজেদের মতো। কালের নিয়মে সবই বদলায়। আগেকার মধ্যবিত্তদের মতো সারা জীবন ভাড়া বাড়িতে থাকার কথা আজ আর কেউ ভাবে না। পাঠভবনকেও ভাড়া বাড়ি ছাড়তে হচ্ছে 60 বছর বয়সে। বাড়ির প্রতিটি ঘরে, উঠোনের ধূলিকণায় যেসব স্মৃতি রয়েছে তা রয়ে যাবে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা আর কর্মীদের মনে। একদা এই বাড়ি এবং তার চৌহদ্দিতে ব্যতিক্রমী শিক্ষা ভাবনা এবং উৎকৃষ্ট শিল্প সংস্কৃতি চর্চার যে জমজমাট আসর বসেছিল, তার উত্তরাধিকার ও ঐতিহ্য বহনে বর্তমান প্রজন্ম যে সুযোগ্য সে ব্যাপারে আমরা সুনিশ্চিত। ফলে আমাদের স্কুল, আমাদের পাঠভবনের স্থান বদল হলেও তার ভাবধারা, তার মহিমা ও অগ্রগতি যে ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে তা আর বলার অবকাশ রাখে না। এক যে আছে স্কুল, মজার পড়া, পড়ার মজায় সবাই মশগুল। লাল সাদা চেক জামা পরে বন্ধুগুলোর হাতটা ধরে মিসের সাথে ঠিক করে নি ছোট্ট ছোট্ট ভুল। এই আমাদের স্কুল, এই আমাদের
ক্লাসের আগে মাঠে সবাই বসায় চাঁদের হাট। সকালবেলার বন্ধুগুলোর যখন হলো ছুটি, দুপুরবেলার বন্ধুরা সব সেই সময়ই জুটি। সারি বেঁধে দাঁড়িয়ে সবাই করি হুটোপুটি। গান ধরি সব গলা খুলে, যেমনটি ঠিক শিখি। কেমন মজা করি স্কুলে, এবার বলো দেখি। আমাদের মিসেরাই আমাদের সব, শাস্তি তো কিচ্ছু নেই, যত করি রব। প্রথম দ্বিতীয় নেই, নেই চাপাচাপি, নেই ভয়, নেই ফেল, নেই কাঁপাকাঁপি। পরীক্ষা তাও নেই, নেই আগে যাওয়া। ঝুলি ভরা খুশি আছে স্কুল থেকে পাওয়া। স্কুলে মিসেরাই আমাদের মা, যা কিছু পাই না পাই স্কুলে তা। ওগো দাদা দিদিরা, এসো এসো তোমরাও। দুষ্টুমি করলেও ভালোবাসা কত দাও। টিফিনের সময়টা মাঠে খেলে সবাই, কখনো পড়েও যায়, তুলে দাও তোমরাই। শরীর খারাপ হলে ওষুধ খাওয়াবে বলে তোমাদের কাছেই তো আমরা ছুটে যাই। টালির ঘর একটুখানি শোনো, তুমি সবার বড্ড কাছের, ভুলবো না কখনো। তোমার কোলে মাদুর পেতে বন্ধুগুলো পড়ে, মাঝে মাঝে গানও শিখি তোমারই ওই ঘরে। মাঝে মাঝে কাগজ ফেলি তোমার টালির চালে। কবে তুমি তৈরি হলে কি জানি কোন কালে। দেখো দেখো ক্লাসরুম আমাদের প্রাণ, এইখানে পড়া শিখি, শিখি কত গান। আমাদেরই মতো ছোট চেয়ার টেবিল, সবাই একসাথে করে কিলবিল। আমাদের আঁকা লেখা দেওয়াল ভরা, মজা করে রোজ শিখে মজার পড়া। কখনো কবিতা বলি, কখনো বা লিখি, কখনো শেখাই আর কখনো বা শিখি। না পারার ভয় নেই, লাজ কোনো নেই, মনে খুশি সববার তাই থাকবে। মেঘমুলুকে ঝাপসা রাখে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে গান ধরেছি কণ্ঠপুরে। এথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাঁধা। এথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে। এই আমাদের আঁকা আর হাতের কাজের ঘর। এইখানেতে কাগজ রঙে আমরা তুলি ঝড়। মনের থেকে রং নিংড়ে আঁকার খাতা ভরি, কল্পনা আর কাগজ আঠায় রঙিন কিছু করি। দেয়াল জুড়ে আঁকি সবাই দারুণ মজা পেতে। হাতের কাজ আর রং তুলিতে সবাই থাকে মেতে। বন্ধুরা সব সারি বেঁধে ছোট্ট মাঠে এসে পিটির দিনে পিটি করি সবাই ভালোবেসে। কখনো হয় শরীর চর্চা, কখনো বা খেলি, কখনো বা বন্ধু বলে কিরে মজা পেলি। বছর শেষে কদমতাল আর ড্রিলের খেলা দিয়ে খেলার মেলায় সবাই মাতি বিরাট মাঠে গিয়ে। নেই সেখানে হেরে যাওয়া, পিছিয়ে যাওয়ার ভয়, সবাই মিলে খুশি লুটে সবারই হয় জয়। ভাষা দিবস গান ধরেছি তাই, সবাই মিলে চাট বানিয়ে দারুণ মজা পায়। মাতৃভাষা বড্ড প্রিয় সব বন্ধুর প্রাণ। ঠিক করেছি মাতৃভাষার রাখবো সবাই মান। ইংরেজি
ভাষারই জয় জয়াকার, কোনোটা নয় নিচু। ও বন্ধুরা, তাড়াতাড়ি করো, বসন্ত তো এসে গেল, এবার তো গান ধরো। কি সুন্দর হলুদ বসন, পলাশ, শিমুল ফুলে নাচে সবাই গানের তালে স্কুলের মাঠটা ঘুরে। কোকিল দিদি চুপ করেছে, গান ধরেছি তাই, বসন্ত উৎসবে নাচে বন্ধুরা সবাই। ঝমঝম বৃষ্টি, ডুবে গেল সৃষ্টি, মাঠ জলে থই থই, আমাদের হইচই। বিদ্যুৎ চমকায়, বন্ধুরা ভয় পায়, মেঘ ডাকি গুড় গুড়, বুক করে দূর দূর। ছুটি যেই হলো ভাই, বর্ষাতে পড়া যায়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে মাঠে হলাম জড়ো, নীল সবুজের বসন, সাথে ফুলের মালা পরো। চারা গাছের ছোট্ট পাতা দিয়ে নাচে, বিশাল বড় গাছ হবে সে, জানায় সবার কাছে। তাকে ঘিরে আমরা নাচি, এক সুরে গান গাই, সবাই মিলে নাচে গানে দারুণ মজা পাই। শীতের হাওয়া লাগলো তাই স্কুলের মাঠে মেলা চাই। হাতের কাজ আর ছবির হাট, গান নাটকে জমজমাট, খাবার খেলা আর কি চাই, এমন খুশি কোথায় পাই। সবাই মিলে অংশ নি, স্কুলটা মাতিয়ে দি। আমাদের স্কুল আমাদেরই কাছে, ছোট বড় খুশি নিয়ে মনেতেই আছে। আমাদের ছোট থেকে বড় করে দিয়ে নতুন বাড়িতে যাবে পুরনোকে নিয়ে। চেনা পড়া, চেনা মুখ, অচেনার সাথে মিলে মিশে এক হবে নতুন প্রভাতে। পুরনো স্কুল বাড়ি পড়া মজা নিয়ে নতুন বাড়িতে গিয়ে যাবে না হারিয়ে। সব কিছু একই আছে, থাকবেও তা, কেবল নব ঠিকানায় স্কুল বাড়িয়েছে পা।